নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জার সেই বইটার যে নতুন এডিশন সেই বইটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এটা বলা যেতে পারে একদম রিসেন্ট বইটা প্রকাশিত হয়েছে ছায়া প্রকাশনী থেকে। তো তোমরা এর আগে কিন্তু ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত রেলওয়ে চ্যালেঞ্জারের দুটো বই দেখেছিলে, একটা ছিল আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার এবং আরেকটা ছিল রেলওয়ে চ্যালেঞ্জার ফর গ্রুপ ডি। তো সেই বই দুটোর বলতে পারো যে নতুন এডিশন, সেটা কিন্তু এটা একটা বই, অর্থাৎ আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার যে বইটা ছিল সেটা কিন্তু নাম পরিবর্তন হয়ে রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জার এই নামে এসছে। এবং তোমরা যদি আগের এডিশন খেয়াল করে থাকো সেখানে কিন্তু দুটো পার্টে বইটা ছিল। তো এখানে কিন্তু বেসিক্যালি একটা পার্ট তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে লেখাও রয়েছে যে পার্ট 1। তো তোমরা ওই যে আগের এডিশনটা ছিল সেক্ষেত্রে কিন্তু অনেকে শুধুমাত্র প্রথম এডিশনটা কিনতে চাইতে, কিন্তু সেখানে যেহেতু দুটো এডিশন একসাথে সিল প্যাক হয়ে আসতো তো অনেকেরই কিন্তু অসুবিধা হতো, কারণ সেকেন্ড পার্ট যেটা ছিল সেটা পুরোপুরিভাবে প্র্যাকটিসের এবং প্রিভিয়াস ইয়ারের ওপর কিন্তু ছিল। কিন্তু এই যে নতুন এডিশনের বইটা, এখানে একটা জিনিস ভালো করা হয়েছে, সেটা হলো মানে পার্ট 1 এবং পার্ট 2 দুটোকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি এই পার্ট 1টাকে তোমার পুরোপুরি রেলওয়ে গাইড হিসেবে কিন্তু পারচেস করতে পারবে, আর আদারওয়াইজ কারোর যদি প্র্যাকটিসের জন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে বা প্রিভিয়াস ইয়ার প্রয়োজন হয় রেলওয়ের, সেক্ষেত্রে কিন্তু পার্ট 2টা সে পারচেস করতে পারবে। তো আমরা এই ভিডিওতে মূলত এই পার্ট 1 যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো এই বইটার নাম তোমরা একটু ভালো করে দেখে নাও, চেঞ্জ হয়েছে রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জার ফর অল আরআরবি এক্সামিনেশন। তো দেখো, এই বইটা হঠাৎ করেই প্রকাশিত হয়েছে, সেরকমভাবে আগে খুব একটা যে আপডেট ছিল তা একেবারেই নয়। তো তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছো, এরকম চাকরি পরীক্ষা সংক্রান্ত ভালো ভালো বইয়ের ভিডিও দেখতে চাও, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। পরবর্তীকালে অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে, সেটা রেলওয়ে পরীক্ষা হোক বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তো আমরা যদি বইটার প্রসঙ্গে আসি, এখানে CBT 1 CBT 2 লেখা রয়েছে। বেসিক্যালি এই যে বইটা, এটা রেলওয়ে পরীক্ষার পাশাপাশি কিন্তু অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের ভীষণভাবে সাহায্য করবে। স্পেশালি যারা WEPর জন্য প্রিপারেশন করছো তাদের তো এই বইটা বিশেষভাবে প্রয়োজনীয়, আগেও ছিল এখনও কিন্তু এই নতুন এডিশনটা আমার মনে হয় তোমাদের পছন্দ হবে। কারণ তখন যে রেলওয়ে চ্যালেঞ্জার ছিল সেটা কিন্তু এরকম একটা পার্টেই ছিল, তো বলা যেতে পারে সেই বইটাই কিন্তু আবার নতুন করে ফিরে এসেছে। এখানে লেখা রয়েছে NTPC আন্ডার গ্র্যাজুয়েট, NTPC গ্র্যাজুয়েট, এই বিভিন্ন যে পরীক্ষাগুলো সেগুলোর জন্য লাগবে, এবং এখানে 2026-27 এডিশন লেখা রয়েছে। বইটার থিকনেস তোমরা দেখো, মোটামুটি আমি বলবো যে ঠিকঠাক ভলিউমে বইটা রয়েছে। তোমরা এর আগে ছায়া প্রকাশনীর যে রেলওয়ে চ্যালেঞ্জার, তো এই বইটা WBCS চ্যালেঞ্জার বইটা তোমরা দেখেছো ভিডিও, তো সেটা চাইলে তোমরা আর একবার দেখে নিতে পারো, আমি আই বাটনে দিয়ে রাখবো বা এন্ড স্ক্রিনে থাকবে। সেটাও কিন্তু এখন নতুন এডিশনের দামও কমে গেছে সেই বইটা, সেটাও কিন্তু মোটামুটি একটা পার্টেই এখন চলে এসছে। আচ্ছা, বইটার ব্যাক সাইডে এই বিষয়বস্তুগুলো লেখা রয়েছে। আমরা যদি বইটার প্রিন্টেড প্রাইসে চলে আসি, তোমরা খেয়াল করবে আগের যে এডিশনটা দেখো, এই যে এটা পার্ট 2, এই বইটা খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে আর কি, যেটার মধ্যে কিন্তু বেসিক্যালি আমাদের সলভ পেপার এবং বলতে পারো 20টা প্র্যাকটিস সেট থাকবে। এইটা হয়তো সকলের সেরকমভাবে অনেকেই পারচেস কম করবে, কারণ এই পার্টটা সকলের জন্য প্রয়োজনীয় নয়। যারা স্পেসিফিক রেলওয়ের জন্য এই বইটা নেবে তাদের জন্য এই বইটা কার্যকরী হবে বেশিরভাগ ক্ষেত্রে। তো দেখো, এখানে প্রিন্ট কিন্তু 670 টাকা রয়েছে, দাম অনেকটাই আগের তুলনাতে কমে গেছে। তো এর উপরে তোমরা একটা বেস্ট ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাবে। আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা যদি এই বইটা পারচেস করো, আমরা বেস্ট ডিসকাউন্টে তোমাদের কাছে কিন্তু একবার বলতে পারো কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে পৌঁছে দেবো। তো আমাদের দোকানের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাবে রয়েছে, এবং তোমরা সেটা ডিসক্রিপশনেও পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করে নিও। তো দেখো, এই যে বইটা বেসিক্যালি কিন্তু কালারফুল একটা বই, কারণ ছায়া প্রকাশনী রিসেন্ট যে বইগুলো এখন প্রকাশিত হচ্ছে সেগুলো কিন্তু এরকম কালারফুলি থাকছে। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, প্রথমে এখানে বেশ কিছু বলতে পারো যে এক্সামের যে পোস্টগুলো হয় রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত, সেগুলো নিয়ে এখানে ডিসকাশন রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো, এবং সিলেবাসটাও কিন্তু রেলওয়ে পরীক্ষার বিভিন্ন যে এক্সামগুলো হয়ে থাকে NTPC হোক বা গ্রুপ ডি, সেগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, এবার আমরা সূচিপত্রতে চলে আসবো। প্রথমে এখানে দেখো একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে রেল যোগাযোগের ইতিহাস, অর্থাৎ রেলওয়ের হিস্ট্রির ওপরে এখানে একটা পার্ট রয়েছে। দেন আমরা যদি চলে আসি আমাদের যেটা বলতে পারো আর কি মেইন স্টাডি মেটেরিয়াল, সেটাতে আমরা একটু দেখে নেব। তো প্রথমে আমাদের এখানে ম্যাথামেটিক্স রয়েছে। তো দেখো, ম্যাথের ক্ষেত্রে এখানে টোটাল 17টা চ্যাপ্টার, বা বলতে পারো এখানে 29টা চ্যাপ্টার অবধি কমপ্লিট করা। এখানে যেমন ডিজিট নাম্বার, ডিভিজিবিলিটি রয়েছে, স্কোয়ার রুট, কিউব রুট রয়েছে, ডেসিমেল, রেকারিং ডেসিমেল, ফ্র্যাকশন, HCF, LCM। এখানে যেমন রয়েছে সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, মিক্সচার, পার্সেন্টেজ, পার্টনারশিপ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, টাইম ডিস্টেন্স, টাইম ওয়ার্ক। এর পাশাপাশি এখানে অন্য যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। তো এই চ্যাপ্টারের নামগুলো ইংরেজিতে লেখা, বাংলাতে কিন্তু লেখা নেই। আচ্ছা, দেন আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, অর্থাৎ রিজনিংয়ের ক্ষেত্রে আমরা দেখবো এখানে নাম্বার সিরিজ থেকে শুরু করে পরপর এতগুলো চ্যাপ্টার, অর্থাৎ 24টা চ্যাপ্টারে কিন্তু আমাদের রয়েছে।
তোমরা এই চ্যাপ্টারগুলোর নাম একটু নিজেরা পড়ে দেখতে পারো, আমি অযথা এগুলো পড়ে ভিডিওটাকে বড় করছি না। এরপরে তোমরা খেয়াল করবে এখানে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্সের একটা পার্ট রয়েছে, অর্থাৎ যেটা আমাদের জিএস পোর্শন। সেখানে প্রথমে রয়েছে জেনারেল নলেজ, কিছু স্ট্যাটিক জিকে ওরিয়েন্টেড বিষয়বস্তু, তারপরে আর্ট অ্যান্ড কালচার, লিটারেচার রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, এরপরে রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ আমাদের পরিবেশবিদ্যা। তারপরে তোমরা দেখবে এখানে কম্পিউটার অ্যান্ড আইটি বলে একটা পোর্শন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট রয়েছে, গেমস অ্যান্ড স্পোর্ট, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন রয়েছে। তো এতটা পর্যন্ত 14টা অধ্যায়ে ভাগ করা। এরপরে আমাদের যেটা থাকবে সেটা হলো সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা সাইকোলজিক্যাল টেস্ট। এর উপরে এখানে আমাদের 5টা চ্যাপ্টার রয়েছে। এখানে কিছু প্রিভিয়াস ইয়ার পেপার দেওয়া রয়েছে, ফুল লেন্থ প্র্যাকটিস পেপার রয়েছে 5টা এবং কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু দেওয়া আছে। তো ওভারঅল বলা যেতে পারে রেলওয়ে পরীক্ষার জন্য কিন্তু এই বইটা একটা বেশ ভালো অপশন, এবং অন্য যে কোনো পরীক্ষার জন্য তোমরা, যারা আমি বলছিলাম যেটা বেসিক্যালি যে ডাব্লিউপি হতে পারে বা পিএসসির বিভিন্ন পরীক্ষা, তার জন্য তোমরা এই বইটাকে কনসিডার করতে পারো। দেখো প্রথমে এখানে রেলওয়ে যোগাযোগের ইতিহাস বলে একটা বিষয়বস্তু রয়েছে, তার উপরে কিছু মেটেরিয়াল দেওয়া। আমরা মূল কন্টেন্টে চলে আসবো। প্রথমে ম্যাথামেটিক্স সেকশন এ। তো দেখো এখানে যে বিষয়টা রয়েছে, আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি, সেটা তোমাদের সাথে একবার বলে নিই। এই বইটার পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি বা বাইন্ডিং এগুলো সবই ভালো রয়েছে। তোমরা জানো যে ছায়া প্রকাশনের বইতে এই জিনিসগুলো বরাবর ভালো থাকে, তো সেদিক থেকে কিন্তু এখানে কোনো দ্বিচারিতা হয়নি, বিষয়বস্তুগুলো একই রকম রয়েছে। আচ্ছা আমরা এবার একটা চ্যাপ্টারের যদি প্রেজেন্টেশনে আসি, প্রথমে আমাদের অঙ্ক দিয়ে শুরু। সেখানে দেখো এখানে কিন্তু চ্যাপ্টারগুলোর নাম বাংলাতে লেখা আছে, যেমন ডিজিট নাম্বার, ডিভিজিবিলিটি, সেখানে অঙ্ক, সংখ্যা, বিভাজ্যতা। তো প্রথমে এখানে সূত্র বা নিয়মাবলী যেগুলো, সেগুলো এখানে থাকবে। কিছু যে বেসিক জিনিস আমাদের একটা মানে চ্যাপ্টার করতে গেলে জানতে হয়, সেই বেসিক্সগুলো তোমরা এখানে দেখতে পাবে দেওয়া আছে। আচ্ছা এখানেও দেখো এই বিষয়বস্তুগুলো পরপর দেওয়া। তোমরা এগুলো সুবিদ্যা স্যারের যে ম্যাথ বই রয়েছে, নতুন এডিশনের ভিডিও খুব তাড়াতাড়ি করব, তো সেখানেও দেখবে এরকম ধরনেরই প্রেজেন্টেশন থাকে। আচ্ছা এরপরে আমরা দেখব এখানে বেশ কিছু আর কি বলতে পারো এক্সাম্পল যেগুলো, সেগুলোও কিন্তু এখানে বেশ কিছু করে দেওয়া রয়েছে। তার পাশাপাশি আমাদের যে বিষয়টা এখান থেকে বলতে পারো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো এখানে বেসিক্যালি কিন্তু আমাদের সব রেলওয়ে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার সেগুলোই কিন্তু দেওয়া আছে। যেমন ধরো এই যে চ্যাপ্টারটা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি 9, সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কতে পরপর স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত, এটা গ্রুপ ডি 2013-তে এসেছিল। তো এইরকম বেশ কিছু তোমরা দেখবে রেলের প্রশ্ন, সেটা টিসি এক্সাম হতে পারে, অ্যাসিস্ট্যান্স লোকো পাইলট হতে পারে, এর পাশাপাশি গ্রুপ ডি হতে পারে, এনটিপিসি হতে পারে, সেই পরীক্ষার কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এখানে প্রায় 42টা কোয়েশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা অঙ্কের কিন্তু এখানে প্রপার সলিউশন যেটা, সেটা কিন্তু করে দেওয়া আছে। তো এখান থেকে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমাদের কিন্তু ম্যাথ সম্পর্কে হবে, কারণ এখানে ম্যাথের সবগুলো চ্যাপ্টারই কিন্তু কম বেশি রয়েছে এবং তার মধ্যে কোয়েশ্চেনের যে কোয়ান্টিটি, সেটা পুরোপুরিভাবে কিন্তু ওয়েটেজের উপর ডিপেন্ড করছে। কোন চ্যাপ্টার সেই পার্টিকুলার রেলওয়ে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, তার উপরে কিন্তু কোয়েশ্চেনের ওয়েটেজ রয়েছে। আচ্ছা এখানে আমাদের স্কোয়ার রুট বা কিউব রুটের যে চ্যাপ্টার দেখতে পাবে, সেখানেও তাই প্রথমে দেখো সূত্র বা নিয়মাবলী, সেই বেসিক জিনিস যেগুলো জানতে হয় সেগুলো এই অধ্যায়ের ক্ষেত্রেও দেওয়া আছে। তারপরে কিছু কিছু অঙ্ক বলতে পারে এক্সাম্পল ওয়াইজ আমাদের সলভও করে দেওয়া থাকবে। তো প্রত্যেকটা চ্যাপ্টারে মোটামুটি প্রেজেন্টেশন কিন্তু এই ধরনেরই আছে। এরপরে দেখো এখানে কিছু ইলাস্ট্রেটিভ এক্সাম্পলও আলাদা করে দেওয়া আছে। তারপরে আমরা দেখবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সেখানে মূলত দেখো এই যে গ্রুপ ডি এক্সাম বা এখানে তোমরা দেখবে টিসি এক্সামের উল্লেখ রয়েছে। এখানে যেমন বেসিক্যালি এগুলো সব ওই মোটামুটি সেম পরীক্ষা আর কি। এখানে আরপিএফেরও কিছু এক্সাম রয়েছে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল দেখো 2025-এ পরীক্ষা হয়েছিল, রিসেন্ট প্রিভিয়াস ইয়ার, সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা এর পাশাপাশি এখানে অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন এখানেও কিন্তু রয়েছে। এরপরে আমরা দেখবো ডেসিমেলের যে চ্যাপ্টার, সেটাও একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে। ফ্র্যাকশন বা ভগ্নাংশের অধ্যায় দেখতে পাবে একই রকমভাবে রয়েছে। তো এইভাবে ম্যাথের যে চ্যাপ্টারগুলো পরপর যাবে, এটা আমাদের এইচসিএফ, এলসিএম, লসাগু গসাগুর অধ্যায়, সেখানেও তাই। এটা যেমন আমাদের সূচককরণীর চ্যাপ্টার দেখতে পাবে, সেম প্রেজেন্টেশন। অঙ্কগুলো তোমরা চাইলে নিজেরা একটু ভিডিওটা পজ করে দেখতে পারো, কারণ প্রত্যেকটা পেজ ওয়াইজ একটা ভিডিওতে দেখানোটা পসিবল নয়। মোটামুটি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমাদের কিন্তু এই ভিডিওটা থেকে হয়ে যাবে, যে বইটার মধ্যে কেমন ধরনের কন্টেন্ট রয়েছে বা তোমরা এই বইটা কারা পারচেস করবে, সেই বিষয়টা আমার মনে হয় তোমাদের কিন্তু ক্লিয়ার হবে। আর যদি বেস্ট ডিসকাউন্টে এই বই তথা অন্য যে কোনো বই কিনতে হয়, অবশ্যই আমাদের বুকশপ, শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা একবার কন্ট্যাক্ট করে নিও। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে পেয়ে গেছো, ডিসক্রিপশনও থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। ইতিমধ্যে তোমরা প্রচুর ছাত্রছাত্রী যারা রয়েছে, তারা কিন্তু আমাদের উপর ভরসা রেখে আমাদের থেকে বই কিন্তু সংগ্রহ নিয়মিত করছো। তো যারা এখনও পর্যন্ত পারচেস করেনি, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিও। তো দেখো আমরা যদি বইটার প্রসঙ্গে ফিরি, এখানে তোমরা ম্যাথের অধ্যায়গুলো দেখছো ঠিক একই রকমভাবেই চলছে। এখানে যেমন পার্সেন্টেজের চ্যাপ্টার বা শতকরা যদি বলি, প্রথমে কিছু রুলস দেওয়া রয়েছে, তারপরে এখানে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার পরপর রয়েছে। দেখো অঙ্কের যে কোয়ালিটির কথা যদি বলি, নো ডাউট ভালো, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ার। তোমরা যদি এখান থেকে ভালো করে প্র্যাকটিস করে নাও, তোমাদের একটা কিন্তু মানে সাধারণ যে ধারণা অঙ্ক সম্পর্কে, সেটা কিন্তু হবে। অনেকেরই হয়তো এরকম রয়েছে, যারা ধরো আপকামিং পিএসসির পরীক্ষা বা হয়তো রেলওয়ে পরীক্ষাই হোক বা ডাব্লিউপির পরীক্ষা হোক, তার জন্য হয়তো তোমরা এই বইটা পছন্দ করবে, কারণ যেহেতু আগের মতো বইটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু যখন শুরু করছো, এখান থেকে ম্যাথ বা রিজনিং যে পার্টটা রয়েছে, সেটা তোমরা ভালোভাবে করো। এই বইটার মধ্যে ইংলিশ থাকে না, কারণ রেলওয়ে সিলেবাসে ইংলিশটা কিন্তু নেই। তো ইংলিশের জন্য তোমরা আলাদা বই পড়তে পারো। ছায়া প্রকাশনীরই আলাদা করে ইংলিশ চ্যালেঞ্জের বই হয়, সেটার ভিডিও আমি করেছি, সেটাও আমি স্ক্রিনে দিয়ে রাখবো, সেখান থেকে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। অবশ্যই সেটাও একটা ভালো কিন্তু ইংরেজি বই।
আর আলাদা করে যদি ম্যাথ রিজনিং কিনতে হয়, সুবিধা স্যারের আলাদা ম্যাথ রিজনিং রয়েছে, তবে সেটা পরের বিষয়। তোমরা যারা নতুন শুরু করছো অবশ্যই কিন্তু শুধুমাত্র এই বইটা দিয়ে স্টার্ট করতে পারো, কারণ এখানে ম্যাথ রিজনিং পাচ্ছ, এর পাশাপাশি জিএস এর পুরো পোর্শনটাই কিন্তু রয়েছে। অর্থাৎ বেসিক যে ইম্পর্টেন্ট বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু তোমাদের এই বইটাই অনেকটা কভার করে দিচ্ছে। এরপরে তোমরা সাবজেক্ট ওয়াইজ বইতে আসো, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই বিষয়টা আরও বেশি ভালো হবে তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে, সেটা আরও বেশি প্রিপারেশনটাকে এনহান্স করবে এবং পরবর্তীকালে যেই পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার জন্য পার্টিকুলার প্র্যাকটিস সেট প্র্যাকটিস করাটা কিন্তু সেটাও ভীষণভাবে প্রয়োজন। তো দেখো এখানে মেনসুরেশন বা পরিমিতির চ্যাপ্টার সেগুলোও রয়েছে। একটা দুটো কোয়েশ্চেন তোমরা এখানে একটু দেখতে পারো, যেমন এই যে কোয়েশ্চেনটা এখানে টিসি এক্সাম 2008-এর ছিল, এটা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি হয়ে থাকে। এইরকম ধরনের যে কোয়েশ্চেনগুলো তোমরা দেখবে পার্টিকুলার ওই যে চ্যাপ্টারটা তার মধ্যে রয়েছে। দেখো একটা যদি ইন্ডিভিজুয়াল ম্যাথ বই তাতে যে পরিমাণে কোয়েশ্চেন থাকে সেই পরিমাণে কোয়েশ্চেন হয়তো এখানে নেই, কিন্তু একটা অধ্যায়ের মধ্যে শিখতে গেলে পরে যে ধরনের টাইপগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখান থেকে কভার হচ্ছে। দেখো এটা সেট থিওরি বা সেট তত্ত্ব রয়েছে, লগারিদম রয়েছে এখানে, এবার একটা জিওমেট্রি চ্যাপ্টার এবং তারপরে ট্রিগোনোমেট্রি রয়েছে। লাস্ট আমরা দেখবো এইখানকার চ্যাপ্টারগুলো, এগুলো শেষের দিকের অধ্যায় আর কি। এটা গড়, মধ্যমা, সংখ্যা, গুরুমান, এই চ্যাপ্টারগুলো রয়েছে। এবার আমরা নেক্সট যেটা টপিক বলতে পারো সেটাতে চলে আসবো। ডেটা ইন্টারপ্রিটেশনও কিন্তু দেওয়া আছে, 166 পাতা পর্যন্ত ম্যাথ রয়েছে। আচ্ছা, এবার জেনারেল ইন্টেলিজেন্স দেখো এই বইটার মধ্যে রিজনিং যতটা পরিমাণে দেওয়া আছে সেটা কিন্তু যে কোনো ওয়ান ডে এক্সামের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। তুমি যে কোনো পরীক্ষা দিচ্ছ এই বইটার যদি রিজনিংটা ভালো করে প্র্যাকটিস করো না, আমার মনে হয় এর বাইরে গিয়ে রিজনিং সেভাবে আর বেশি করার প্রয়োজন নেই, কারণ এখানে যতটা পরিমাণে রিজনিং দেওয়া আছে সেটা আমি বলবো শেখার জন্য বা প্র্যাকটিস করার জন্য মোর দ্যান এনাফ, কারণ রিজনিং তুলনামূলকভাবে ম্যাথসের থেকে একটু ইজি থাকে। তো এই বইটা থেকে কিন্তু বেশিরভাগ যারা বলতে পারো বর্তমানে সাকসেসফুল ক্যান্ডিডেট অনেকেই এই বইটা থেকে রিজনিংটা প্র্যাকটিস করেছে। এরকম আমার পরিচিত অনেকজনই রয়েছে যারা রিসেন্ট হয়তো ডাব্লিউপি কনস্টেবল হোক বা এসআইতে তারা ইন সার্ভিস রয়েছে। তো দেখো প্রথমে এখানে নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণী, এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, প্রত্যেকটা রিজনিংয়ের প্রপার সলিউশন রয়েছে এবং এখানে দেখো কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো সেগুলো দেওয়া। তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় কিন্তু সেই পার্টিকুলার চ্যাপ্টারটার সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে। এবং এখানে প্রত্যেকটা দেখো খুব সুন্দর করে ছবির মতো করে কিন্তু সলিউশন দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে এবং প্রত্যেকটা রিজনিংয়ের রয়েছে। আচ্ছা, এরপরে এখানে লেটার সিরিজ বা অক্ষর শ্রেণী দেখতে পাবে, এই চ্যাপ্টারটারও প্রেজেন্টেশন খুব ভালো রয়েছে, কারণ এই বইটার মধ্যে রিজনিং আগের এডিশনগুলো তো ভালো ছিল, এখানেও কিন্তু ভালো রয়েছে। তো এখানে আমাদের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজনের চ্যাপ্টার দেখতে পাবে, এখানে অ্যানালজি বা সামঞ্জস্য বিধান রয়েছে। তোমরা এই জায়গাগুলো নিজেরা পজ করে দেখতে পারো, কারণ অযথা এই মানে কোয়েশ্চেনগুলো পড়ে রিজনিং তো পড়ার মধ্যে কিছু নেই, বা এর আমি কোয়ালিটি নিয়েও বেশি বিচার করবো না, তার কারণ পুরোটাই প্রিভিয়াস ইয়ার। দেখো এরপরে আমাদের এই যে চ্যাপ্টারটা রয়েছে এটা আমাদের ডিরেকশন টেস্ট বা দিক নির্ণয়, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে কোনো এক্সামের জন্য, ইনক্লুডিং রেলওয়ে সার্ভিস। তো এগুলো তোমরা দেখতে পারো। কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টার রয়েছে, এখানে যদি কোয়েশ্চেনের কোয়ান্টিটি তোমাদের একবার দেখায় কত পরিমাণে কোয়েশ্চেন এই চ্যাপ্টারটা রয়েছে, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রথমে এখানে 1 নম্বর থেকে শুরু হচ্ছে আপ টু দেখো এখানে টোটাল কোয়েশ্চেন রয়েছে আমাদের মানে 82 আর কি, 82টা মতো। নো ডাউট অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু কভার করছে এবং তারপরে এর যে সলিউশনগুলো সেগুলো যথেষ্ট ভালো। একটু যদি মানে যারা রিজনিং সম্পর্কে একটা বেসিক ধারণা রয়েছে তারা তো চট করেই বুঝতে পারবে, আদারওয়াইজ তোমরা ইউটিউবের বেশ কিছু ভিডিওর হেল্প নিতে পারো এগুলো কিন্তু দেখার জন্য, ফ্রিতে অনেক ভিডিও থাকে, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু কনসিডার করতে পারো। এখানে দেখো ব্লাড রিলেশনসের চ্যাপ্টার, এটাও খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপরে আমরা আর একটা দুটো চ্যাপ্টার একটু জাস্ট প্রেজেন্টেশনটা দেখে নেব, কারণ এখানে সেরকমভাবে খুব যে ডিটেলসে দেখানোর মতো কিছু নেই। ভেন ডায়াগ্রামের চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে, এখানে পাজল টেস্ট রয়েছে, এখানকার কোয়েশ্চেনগুলো তোমরা দেখতে পারো, সবই কিন্তু পাশের রেলওয়ে পরীক্ষা সেগুলোর কিন্তু নাম লেখা আছে। এটা একটা ভালো বিষয় যে তারা প্রিভিয়াস ইয়ার দিয়েছে এবং পাশে কিন্তু এক্সামের নামগুলো তারা কিন্তু মেনশন করেছে। দেন দেখো এখানে আমাদের বিবৃতি এবং সিদ্ধান্ত তার যে চ্যাপ্টার স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনের উপরে। আচ্ছা, এখান থেকে নন ভার্বাল রিজনিং শুরু হচ্ছে, তো এই জায়গাগুলোও খুব ইম্পর্টেন্ট। এটা হয়তো আমাদের স্টেটের পরীক্ষাতে তুলনামূলকভাবে কম আসে, কিন্তু রেলওয়ে পরীক্ষাতে কিন্তু এই জায়গাটার গুরুত্ব রয়েছে। তো এখান থেকে এই বিষয়গুলো তোমাদের একটা ভালো নলেজ হবে। কিউব বা যেটা ডাইসের চ্যাপ্টার, এখান থেকে আসে বেশ কিছু কোয়েশ্চেন। প্রতিবিম্ব থেকেও ভালো কোয়েশ্চেন হয়। ক্যালেন্ডার রয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। স্টেট গভর্নমেন্ট বা পুলিশের প্রত্যেকটা পরীক্ষাতে তোমরা দেখবে এই ক্যালেন্ডারের উপরে কিন্তু মানে কোয়েশ্চেন থাকে, স্পেশালি যেটা আর কি পুলিশের এক্সামগুলো হয়ে থাকে, সেটা ডাব্লিউপি কনস্টেবল হতে পারে, এসআই হতে পারে, বা কেপি কনস্টেবল, এসআই বা লেডি কনস্টেবল। ঠিক আছে, আর এরকম অ্যাসার্টেশন দেওয়া কোয়েশ্চেন এখনও কিছু কিছু আসছে, তবে রেলওয়ে পরীক্ষাতে পরিমাণটা বেশি। স্টেটমেন্ট অ্যান্ড কোর্স অফ অ্যাকশন এগুলোও এখন দেয়, বা স্টেটমেন্ট অফ ডিসিশন মেকিং থেকেও কোয়েশ্চেন থাকে। এগুলো স্পেশালি রেলওয়ে বলতে পারো স্পেসিফিক চ্যাপ্টার। তো এখান থেকে আমাদের কিন্তু বলা যেতে পারে 310 পাতা পর্যন্ত রিজনিংটা কমপ্লিট হচ্ছে। তো দেখো এতটা পার্ট বইটার টোটাল 310 পাতা, এটা কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ের ওপরে। টোটাল যে ভলিউম তার বলা যেতে পারে মোটামুটি 40% কিন্তু এটাই কভার করছে। আচ্ছা, এবার আমরা সেকশন সিতে চলে আসবো, সেটা হলো জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্স। সেটা এখানে লেখা রয়েছে CBT 1 এবং CBT 2 এক্সামের জন্য। তো অবশ্যই যেহেতু রেলওয়ে স্পেসিফিক বই এটা করা রয়েছে সেই জন্য পরীক্ষাটার নামের উল্লেখ রয়েছে। আচ্ছা, প্রথমেই আমাদের দেখো এখানে স্ট্যাটিক জিকে দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। প্রথমে এখানে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংসদ এবং জাতীয় প্রতীক। তোমরা আগের এডিশনের বইটাতেও দেখেছিলে ঠিক এরকম ধরনের ইনফরমেশন কিন্তু ছিল।
সেটা আগের আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার হতে পারে, রেলওয়ে চ্যালেঞ্জার ফর গ্রুপ ডি হতে পারে, বা ছায়া প্রকাশনীর যে জিকে চ্যালেঞ্জের বই রয়েছে সেখানেও কিন্তু তোমরা দেখবে এই ধরনের প্রেজেন্টেশনই থাকে, সেরকমভাবেই কিন্তু রয়েছে। ওগুলোর সাথে তোমরা অনেক কিন্তু সিমিলারিটি পাবে। এখানে তখন দেশের নাম, রাজধানী, মুদ্রা এবং সংসদ কি মানে আছে আর কি সেই কান্ট্রির, সেটার কিন্তু নাম লেখা রয়েছে। আচ্ছা, এরপরে দেখতে পাবো এখানে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা, যেমন র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তানের মধ্যে রয়েছে, ম্যাকমোহন লাইন ভারত চীনের মধ্যে রয়েছে, এখানে যেমন দেখতে পাবো আমরা বা হিন্ডেলবার্গ লাইন জার্মানি ফ্রান্সের মধ্যে রয়েছে। এগুলো কিন্তু এখানে পুরোটা দেওয়া আছে, টোটাল 26টা রয়েছে। আচ্ছা, এরপরে ভারতের কিছু উল্লেখযোগ্য সীমারেখা যেগুলো, যেমন ডানকান প্যাসেজ হতে পারে বা 10 ডিগ্রি চ্যানেল হতে পারে, সেগুলো সব এখানে কভার করা। আচ্ছা, এখানে যেমন দেখতে পাবে বিশ্বের কিছু স্থানের বর্তমান নাম, পূর্ব নাম, সেগুলো দেওয়া আছে, যেমন অসলো বর্তমানে ক্রিশ্চিয়ানা, মানে পূর্ব নাম ক্রিশ্চিয়ানা, বর্তমানে অসলো বলে রাখা হয় সেটাকে, যেমন আগে ছিল দক্ষিণ রোডেশিয়া, বর্তমানে জিম্বাবুয়ে, সেই ধরনের যে বিষয়গুলো সেগুলো দেওয়া আছে। নেক্সট এখানে কিছু বলতে পারো ভারতের যেগুলো সেগুলো রয়েছে এখানে। তো প্রথমে দেখো এখানে মানে মহীশূর ছিল, বর্তমানে কর্ণাটক রয়েছে, বা আগে রাজপুতানা ছিল, এখন রাজস্থান রয়েছে, আগে মাদ্রাজ বলা হতো, এখন সেটাকে চেন্নাই বলা হয়। এগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে, সেগুলো দেওয়া আছে। আচ্ছা, বিশ্বের বিখ্যাত কিছু ভবন বা স্থাপত্য, হোয়াইট হাউস মানে কেন পরিচিত, বা এখানে গণভবন কেন পরিচিত, এগুলো সব এখানে রয়েছে। বুর্জ খালিফার উল্লেখও কিন্তু এখানে দেওয়া আছে। এর পাশাপাশি আমরা দেখব মানে বিশ্বের কিছু বিখ্যাত স্থান, সেগুলো রয়েছে ওয়াল স্ট্রিট, দালাল স্ট্রিট, আনারকলি বাজার, বা এখানে হাইট পার্ক, এগুলো কোথায় কোথায় অবস্থান করছে বা কী জন্য বিখ্যাত। আচ্ছা, পৃথিবীর সপ্তম আশ্চর্য সমূহ তার যে তালিকা সেগুলো রয়েছে, এখানে আমরা তাজমহল দেখতে পাচ্ছি রয়েছে, বা এখানে চীনের প্রাচীর রয়েছে, কলোজিয়াম রয়েছে, বিভিন্ন সরকারি নথি কোন দেশে কী নামে পরিচিত সেগুলো রয়েছে। তোমরা দেখো এই ইনফরমেশনগুলো দেখলেই বুঝতে পারছো যাদের কাছে একদম পুরনো রেলওয়ে চ্যালেঞ্জের বই রয়েছে তারা কিন্তু অনেকটা মানে সাদৃশ্যতা পাবে, কারণ ওই বইটার মতো কিন্তু এই বইটা এখন একদম হয়ে গেছে। তো সকলেরই একটা অবজেকশন ছিল যে ওই বইটা কেন প্রকাশিত হয় না। তো এক প্রকার কিন্তু কোম্পানি আমাদের থেকে ফিডব্যাক নিয়েছে, আমার সাথে পার্সোনালি কথা হয়েছে কেরিয়ার বুকসের ডিপার্টমেন্টে মানে যিনি রয়েছেন আর কি, আমি আমার দিক থেকে ফিডব্যাক দিয়েছিলাম তোমাদের কাছ থেকে নিয়ে যে এই ধরনের বইটা করলে কিন্তু বেটার হয়। তো এটা অবশ্যই একটা ভালো বিষয়, তারা ফিডব্যাক নিয়েছে স্টুডেন্টদের, এবং বলতে পারো এই ধরনের একটা বই কিন্তু তোমাদের জন্য নতুন করে আবার প্রকাশিত হয়েছে। এই বইটার অ্যাকসেপ্টেন্স আমার মনে হয় আগেরগুলোর তুলনাতে কিন্তু অনেক বেটার থাকবে। আচ্ছা, আমরা যদি বইটার প্রসঙ্গে ফিরি, দেখো বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংবাদপত্র রয়েছে, বিভিন্ন বিশ্বের স্থানের প্রচলিত নাম যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে। এগুলো খুব বেসিক জিনিস, যেগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে পড়তে হয়, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ভালোভাবেই রয়েছে। দেখো প্রথম মহিলা, বিশ্বের প্রথম পুরুষ, বিশ্বের প্রথম মানে মহিলার ক্ষেত্রে কি কি রয়েছে, বা কয়েকটি উল্লেখযোগ্য যে অপারেশনগুলো হয়ে থাকে সেগুলো সব এখানে দেওয়া রয়েছে। একদম রিসেন্ট যেগুলো সেগুলো তোমরা পাবে। দেখো 2026-এ যেটা হয়েছিল, আমি যদি একটুখানি তোমাদের জুম করে দেখাই, অপারেশন সিন্দুর হয়েছিল, যেমন এখানে উল্লেখ রয়েছে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যুত্তরে ভারতের পক্ষ থেকে পাক মদতপুষ্ট 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। এবং আপ টু 2026-এ যে অপারেশন ঊর্জা শক্তি হলো, মানে হরমুজ প্রণালী রিলেটেড যেটা, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো এইটা থেকেই বোঝা যায় বইটা কিন্তু একেবারে আপডেটেড বই এই সমস্ত বিষয়গুলোর দিক থেকে। অবশ্যই স্ট্র্যাটেজিকের মধ্যে এমন কিছু বিষয় থাকে যেগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, সেগুলো কিন্তু এখানে আপডেটেডই রয়েছে। আচ্ছা, এই বিষয়গুলো তোমরা দেখো, ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম, এগুলো রয়েছে। এগুলো খুব বেসিক জিনিস, প্রত্যেকটা বইতেই থাকে, এখানেও সেগুলো দেওয়া। এখানে যেমন পৃথিবীরগুলোও রয়েছে, গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান সেগুলো রয়েছে। দেখো এবার আমরা যে বিষয়টাতে আসবো সেটা হলো এই যে স্ট্র্যাটেজিকের পোর্শন, তার উপরে কিন্তু এখানে খুব ভালো প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে। রেলওয়ের প্রিভিয়াস ইয়ার রয়েছে, রেলওয়ে স্ট্র্যাটেজিকে খুব ভালো থাকে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামের কিন্তু স্ট্র্যাটেজিকের গুরুত্ব অনেক বেটার থাকে, এবং তার কোয়েশ্চেনের বলতে পারো কোয়ালিটি অনেক ভালো থাকে। সেই রকম ধরনের কোয়েশ্চেন এখানে পাবে। যেমন ইন্ডিয়ান এয়ারফোর্স কবে প্রতিষ্ঠা হয়, সঠিক উত্তর এখানেই কিন্তু অ্যান্সারটা করে দেওয়া আছে, অন্য কালি দিয়ে অ্যান্সারটা করে দেওয়া। এটাও খুব ভালো, কারণ তোমরা কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যান্সার খুঁজে পড়তে হচ্ছে না, একটা জায়গার মধ্যে কোয়েশ্চেনগুলো পাচ্ছ, অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছ। এবং এর পাশাপাশি পরীক্ষার নামের উল্লেখ কিন্তু রয়েছে। তখন মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত তোমরা জানো, এটা এপিজে আব্দুল কালাম। বা কিম জং কোন দেশের সুপ্রিম লিডার, উত্তর কোরিয়া। আচ্ছা, এখানে যেমন রয়েছে দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর কোথায় অবস্থিত, ইন্দোরে রয়েছে। তো এই ধরনের কিন্তু আমরা কোয়েশ্চেন এখানে বেসিক্যালি বিভিন্ন চ্যাপ্টার, সেগুলো থেকে মিক্সড ফরম্যাটেই কিন্তু কোয়েশ্চেনগুলো মানে স্ট্র্যাটেজিকে দেওয়া আছে। দেখো এই যে এখানে ব্রাজিলের রাজধানী কি ব্রাজিলিয়া, বা এখানে যদি খেয়াল করো যে প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করে, অরুণিমা সিনহা, পাশে পরীক্ষার নামেরও কিন্তু উল্লেখ আছে। তোমরা এটা যে কোনো পরীক্ষার জন্য এই স্ট্র্যাটেজিকের যে পোর্শন এটা কিন্তু তোমাদের হেল্প করবে। এখানে যেমন রয়েছে সিবিআইয়ের পুরোকর্তা কি, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, বা এখানে ডিএমকে। দেখো এটা খুব মানে এই বর্তমান মানে টাইমে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক, তার কারণ হলো রিসেন্ট তামিলনাড়ুর গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, ডিএমকে যে ছিল দ্রাবিড় মুন্ত্রা কাজাগাম, এরা হেরে গেছে এবং টিভিকে কিন্তু পাওয়ারে এসছে। তো তোমরা কারা এই নিউজটা সম্পর্কে চর্চাতে ছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, এবং তোমরা কারা থালাপতি বিজয়ের ফ্যান সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখো নেক্সট আমাদের যেটা বলতে পারো চ্যাপ্টার 2, যেটা স্ট্র্যাটেজিকের ওপরে, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড লিটারেচার। তো এখানে বেসিক্যালি কিন্তু কলা মানে সংস্কৃতির যে বিষয়টা সেটা থাকে। তো এই সেকশনটা কিন্তু আবার আমাদের রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তার কারণ আপকামিং মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাতে কিন্তু এই জায়গাটা
উপরে একটা বিশেষ গুরুত্ব রয়েছে। দেখো অন্য নামে পরিচিত বাংলার কবি তাদের উপরে এখানে রয়েছে, যেমন আদি কবি বাল্মীকিকে বলা হয়, বা রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে, বা এর পাশাপাশি বাংলা সাহিত্যের এবং সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম সেগুলো দেওয়া রয়েছে। যেমন খুব যেটা বলতে পারো খুব কমন যেটা একটা দুটো যদি দেখা যায়, যেমন ধরো এখানে কনিষ্ক রাম বসুকে বলা হয়, অনিলা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো খুব কমন থাকে, বীরবল, প্রমথ চৌধুরী, বা বেশ কিছু আনকমনও কিন্তু তোমরা দেখবে পিএসসি পরীক্ষা, স্টেট পিএসসি বা পিসিএস পরীক্ষাতে কিন্তু দেয়, সেগুলো কিন্তু রয়েছে। লেখক তাদের বিখ্যাত রচনাসমূহ সেগুলো এখানে তোমরা দেখতে পাবে দেওয়া আছে। এর তালিকাটা অনেক বড় এবং অবশ্যই এখানে কিন্তু আমাদের ভারতীয় লেখক এবং বিদেশি লেখক দুটোই কিন্তু রয়েছে। এবং আমি বলবো যারা মিসলেনিয়াস পরীক্ষা দেবে তারা কিন্তু এই যে জায়গাটা এটা তোমরা অবশ্যই কিন্তু ভালো করে দেখে যেও, এই বইটা থেকে হোক বা কোনোভাবে যদি এই বইটার কোনো বন্ধুর কাছে রয়েছে সেখান থেকে যদি কালেক্ট করে নিতে পারো সেটাভাবে কিন্তু দেখতে পারো। আচ্ছা, বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনী সেটাও এখানে দেওয়া রয়েছে, এই জায়গাটাও ভীষণ ইম্পর্টেন্ট। এর পাশাপাশি বাংলা সাহিত্যের কিছু চরিত্র এবং তাদের স্রষ্টা সেটাও রয়েছে, ইম্পর্টেন্ট জায়গা এটা। যেমন এখানে তোমরা যদি দেখো টেনিদা বা হচ্ছে যে বিষয়গুলো সেটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট রয়েছে, বা এখানে ফেলুদা রয়েছে সত্যজিৎ রায়, এখানে যেমন ঘনাদা রয়েছে প্রেমেন্দ্র মিত্র রচনা করা, মানে তাদেরই সৃষ্টি আর কি। এখানে বিখ্যাত কার্টুন চরিত্র তাদের স্রষ্টা রয়েছে, কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয়, ভারতীয় চলচ্চিত্রের যে হিস্ট্রি সেটাও এখানে কিন্তু একবার দেওয়া রয়েছে, প্রথম সবাক ছবি কী ছিল বা প্রথম নির্বাক বাংলা ছবি কী, প্রথম রঙিন ছবি কী রয়েছে, এগুলো সব কিন্তু এখানেই কভার করছে। তো এভাবেই আমাদের বলতে পারো কলা সংস্কৃতির যে পার্টটা সেটাও স্ট্র্যাটেজিকের একটা অংশ, সেগুলো পরপর গেছে আর কি। তোমরা এইখানকার হেডলাইনগুলো একটু দেখলে বুঝতে পারবে। দেখো এরপরে আমাদের এই যে টপিকটা তার উপরে এখানে আমাদের এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে। তো এখানকার একটা দুটো কোয়েশ্চেন তোমরা একটুখানি দেখতে পারো এক্সাম্পল ওয়াইজ। যেমন রিভার সূত্রা গীতা মেহতার লেখা, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা যেমন রিসেন্ট নয় 2008-এ এসেছিলো, এটা অন্য পরীক্ষাতেও কিন্তু অনেকবার এসেছে। এই কোয়েশ্চেনটা খুব ফেমাস কোয়েশ্চেন, দ্য জঙ্গল বুক কার লেখা, রুডিয়ার্ড কিপলিং। বা এখানে যেমন রয়েছে নিচের কোন বাদ্যযন্ত্রটি ভি দরেস্বামী আয়েঙ্গার বাজাতেন, বা ধ্রুপদী নৃত্যশৈলী এর মধ্যে কোনটা ভাংরা, ভারতনাট্যম, ছৌ এবং বাংলা। এর মধ্যে ভারতনাট্যম তোমরা জানো যে ক্লাসিক্যাল ডান্সের মধ্যে পড়ে। ভারতের প্রথম সবাক চলচ্চিত্রকে আলোমারা, বা মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ বইটির লেখককে এম.কে গান্ধী। এই কোশ্চেনগুলো একটু ইজি ধরনের কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনগুলোর কিন্তু বলতে পারো আসার যে পরিমাণ সেটা কিন্তু পরীক্ষাতে বেশি। টোটাল আমরা দেখবো এখানে যে স্ট্র্যাটেজিকের অংশ, মানে আর্ট অ্যান্ড কালচার স্পেশালি আর কি, সেখানে কিন্তু 368খানে কোশ্চেন রয়েছে এবং যথেষ্ট পরিমাণে প্রশ্ন, এবং প্রত্যেকটার পাশে দেখো পরীক্ষার নাম কিন্তু উল্লেখ রয়েছে। এখানে আমরা 2024-এর পরীক্ষার কোশ্চেন পাচ্ছি, এখানে থেকে 2025-এর পরীক্ষার কোশ্চেন রয়েছে, অর্থাৎ আপডেটেড কোশ্চেন কিন্তু দেওয়া আছে। এবার আমাদের সাবজেক্ট ওয়াইজ বিষয় আসছে, প্রথমে আসছে হিস্ট্রির মধ্যে দেখো খুব বেসিক ইনফরমেশন এবং একেবারে বলা যেতে পারে পুরো ইতিহাসের যে জিস্ট বিষয়টা সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। প্রথমে ভারতীয় উপমহাদেশকে প্রাগৈতিহাসিক যুগের সূচনা, এখানে বলতে পারো যে বিভিন্ন মানে যুগ কত থেকে কত সময়কালের মধ্যে ছিল, সেটা প্রাচীন প্রস্তর যুগ হতে পারে, মধ্যপ্রস্তর যুগ হতে পারে, বা আমাদের আধুনিক যে যুগ রয়েছে সেই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে কভার করছে। এর পাশাপাশি দেখো এখানে মেহেরগড় সভ্যতা বা সিন্ধু সভ্যতা আবিষ্কারক কে ছিল, বা এখানে কত সালে আবিষ্কার হয়েছিল, বা অবস্থান কোথায় রয়েছে, সেগুলো কিন্তু তোমরা এইখান থেকে ইনফরমেশনগুলো পেয়ে যাবে। এখানে সিন্ধু সভ্যতা সংক্রান্ত আরও কিছু ইনফরমেশন যেগুলো বলা যেতে পারে ওয়ান লাইনার ফরম্যাটে দেওয়া, সেগুলো এখানে দেওয়া রয়েছে। এর পাশাপাশি এখানে বৈদিক সভ্যতা আমরা দেখবো প্রেজেন্টেশন ঠিক একই রকম আছে, যেমন আর্যদের আদিবাসস্থান সম্পর্কিত মতবাদ বা বৈদিক সাহিত্যের শ্রেণীবিভাগ যেমন রয়েছে, এখানে আমরা দেখতে পাবো ঋগ্বেদের উল্লেখ রয়েছে, বা বলতে পারো ব্রাহ্মণ সংহিতা, আরণ্যক, উপনিষদ, এই বিষয়গুলো রয়েছে। এখানে সূত্র সাহিত্য, তার উপরে একটা মাইন্ড ম্যাপ মতো করে দেওয়া, বৈদিক যুগের সমাজ এবং জীবনধারার উপরে কিছু মেটেরিয়াল রয়েছে, বৈদিক যুগের উপাস্য দেবদেবী সেগুলো এখানে রয়েছে। সিন্ধু সভ্যতা আর্য সভ্যতার মধ্যে একটা বলতে পারো পার্থক্য, পাশাপাশি কিন্তু জিনিসটাকে রাখা রয়েছে। আচ্ছা, এখানে ষোড়শ মহাজনপদ, যেই 16টা মহাজনপদ ছিল প্রত্যেকটা মহাজনপদের নাম রয়েছে এবং তৎকালীন রাজধানী কোথায় ছিল এবং বর্তমান সেটা কোথায় অবস্থান করছে সেটার উপরে কিন্তু আমাদের ইনফরমেশন রয়েছে। মহাবীর এবং জৈন ধর্মের উপরে তথ্য দেখতে পাবে রয়েছে, এখানে জৈন সংগীতি যেগুলো হয়েছিল সেগুলো রয়েছে। একই রকমভাবে গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম তার উপরে কিন্তু তথ্য রয়েছে, এবং এখানেও দেখো তোমরা বৌদ্ধ সংগীতি বা সম্মেলন সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে 4টে যে বৌদ্ধ সংগীতি হয়েছিল কত সালে হয়েছিল বা কে পৃষ্ঠপোষক ছিল বা সভাপতি কে ছিল সেগুলো কিন্তু আসে পরীক্ষাতে, ডিরেক্ট কোশ্চেন আসে, সেগুলো এখানে রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখব প্রাচীন ভারতের ঐতিহাসিক কিছু উপাদান সেগুলো দেওয়া রয়েছে, কিছু বলতে পারি হিস্টোরিক্যাল যে আর কি গ্রন্থগুলো ছিল সেগুলোও রয়েছে এখানে। রাজবংশ এবং তাদের সভাসদ কারা ছিল তাদের তালিকা রয়েছে। এখানে এমন ইনফরমেশনই রয়েছে যেগুলো থেকে বারবার করে কোশ্চেন আসে পরীক্ষাতে, সেগুলোই কিন্তু দেওয়া। আচ্ছা, মুঘল সাম্রাজ্য যদি চলে আসো তার আগে একটা জিনিস দেখাই, বিভিন্ন রাজবংশ দেওয়া আছে এবং সময়কালও রয়েছে, প্রতিষ্ঠাতা, শেষ রাজা, শ্রেষ্ঠ রাজা। এখান থেকে প্রচুর কোশ্চেন হয় যে কোনো পরীক্ষাতে, সেগুলো কিন্তু একদম পুরো চার্ট ভিত্তিক করে দেওয়া। মুঘল সাম্রাজ্যের মধ্যে দেখো এখানে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব প্রত্যেকের সম্পর্কে কিন্তু কিছু বলতে পারো স্পেশাল আর কি বিষয় তারা করেছিল সেগুলোকে দেওয়া আছে। মুঘল যুগের সাহিত্য কীর্তি রয়েছে, যেমন এখানে বাবরনামা কে লিখেছিল এবং কি বিষয়বস্তু ছিল। এখানে যে 11টা বইয়ের নাম রয়েছে, 11টা বই ভীষণভাবে ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। আচ্ছা, এখানে আঞ্চলিক শক্তি যেগুলো উত্থান হয়েছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। পাঞ্জাব শিখ শক্তি, বিভিন্ন শাসকের রাজধানী, স্থান, প্রতিষ্ঠাতা বিষয়, বা বলতে পারো এখানে ভারতীয় দেশে গুরুত্বপূর্ণ যে যুদ্ধগুলো হয়েছিল পরপর, যেমন এখানে তোমরা তরাইনের প্রথম যুদ্ধ দেখতে পাচ্ছ, দ্বিতীয় যুদ্ধ রয়েছে, পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ রয়েছে। দেখো আপ টু
তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু একদম আমাদের দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ যেটা 1852-তে হয়েছিল সেগুলোও কিন্তু রয়েছে। এখানে বিভিন্ন যে বলতে পারো প্যাক্টগুলো হয়েছিল বা সন্ধি বা চুক্তিগুলো সেগুলো এখানে রয়েছে, যেমন আলীনগরের সন্ধি, সুরাটের সন্ধি, পুরন্দরের সন্ধি রয়েছে। এগুলো এখানে পুনা চুক্তিও দেখো 1932 মহাত্মা গান্ধী আম্বেদকরের মধ্যে হয়েছিল, সেগুলো দেওয়া রয়েছে। বিখ্যাত স্থাপত্য ভাস্কর্যের উল্লেখ রয়েছে। ব্রিটিশ ভারতে গুরুত্বপূর্ণ কমিশন বা কমিটি যেগুলো হয়েছিল সেগুলো রয়েছে এখানে। বিভিন্ন যে অ্যাক্টগুলো হয়েছিল, রেগুলেটিং অ্যাক্ট, মর্লেমিন্টো রিফর্ম হয়েছিল, ভারত শাসন আইন হয়েছিল, স্বাধীনতা আইন হয়েছিল, ভারতের স্বাধীনতা আইন, সেগুলো সব দেওয়া আছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র পত্রিকা তার যে পুরো তালিকা সেটা কিন্তু এখানে প্রোভাইড করা। ঊনবিংশ বা বিংশ শতকে ভারতের গুরুত্বপূর্ণ যে অর্গানাইজেশনসগুলো হয়েছিল, যেমন থিওসফিক্যাল সোসাইটি বা এশিয়াটিক সোসাইটি, এর পাশাপাশি এখানে রামকৃষ্ণ মিশন ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল, সাধারণ ব্রাহ্ম সমাজ ছিল, বা ফরওয়ার্ড ব্লক, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, আজাদ হিন্দ ফৌজ, এই প্রত্যেকটা বিষয় রয়েছে। এবং সেটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, স্থান কোথায় ছিল এবং প্রতিষ্ঠাতা কে ছিলেন সেটাও কিন্তু রয়েছে। এখানে এই জায়গাটা থেকেও কিন্তু প্রচুর কোয়েশ্চেন তোমরা মডার্ন হিস্ট্রির উপরে দেখতে পাবে, বিভিন্ন পরীক্ষাতে আসে। ভারতের গভর্নর জেনারেলের তালিকা রয়েছে, কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ যে অধিবেশনগুলো হয়েছিল এটাও ভীষণ ইম্পর্টেন্ট। একদম ডিরেক্ট কোয়েশ্চেন এখান থেকেই হয় যে প্রথম অধিবেশন কবে হয়েছিল এবং সভাপতিত্ব কে করেছিলেন, এগুলো কিন্তু দেওয়া আছে। বা মহাত্মা গান্ধী বলতে পারো যে কোনটাতে অংশগ্রহণ করেছিলেন, এই ধরনের কিছু কোয়েশ্চেন ট্রিকি ধরনেরও থাকে, সেগুলো এখান থেকে পাবে। গুরুত্বপূর্ণ বিদ্রোহ, এর মধ্যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে পুরো কভার করছে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এবং তার পাশাপাশি তোমরা দেখবে এক নজরে ভারতের গুরুত্বপূর্ণ ঘটনাবলী, সেটাকে একটা ক্রোনোলজি ওয়াইজ কিন্তু বলতে পারো, মানে সাল ভিত্তিক আপ টু এখানে একেবারে 1948 সালে 30শে জানুয়ারি পর্যন্ত রয়েছে, যেমন নাথুরাম গডসেকে আর কি, নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেছিল সেই পর্যন্ত ইনফরমেশন কিন্তু রয়েছে। পুরো হিস্ট্রিটাকে একটা ক্রোনোলজি ওয়াইজ সাজিয়ে দেওয়া। আচ্ছা, এরপর আমরা দেখবো হিস্ট্রির উপরে আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে। আমরা একটা দুটো কোয়েশ্চেন এক্সাম্পল ওয়াইজ দেখবো, কারণ ভিডিওটা ইতিমধ্যে অনেকটা বড় হয়েছে, আমি চাই না খুব বেশি টানতে, কারণ প্রচুর বেশি বড় ভিডিও হলে অনেকের দেখতে বোর ফিল হয়। তো যতটা শর্টে করা যায়, কারণ আমার মূল যেটা ফোকাস রয়েছে এই বইটা সম্পর্কে তোমাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেওয়া। তার কারণ এই বইটা কিন্তু একদম যে আগের মতো হয়েছে সেটা কিন্তু তোমাদের একটা বোঝানোর প্রয়োজন রয়েছে। অনেকের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে আগে যে রেলওয়ে বই দুটো এখন মার্কেটে পাওয়া যাচ্ছে সেই দুটো বই হয়তো একেবারেই আগের বইগুলোর মতো নয়। তো সেটা একটা ভুল ধারণা ছিল, কারণ ওই দুটো বইয়ের মধ্যেও বেশ কিছু বিষয় এমন সিমিলার ছিল যেগুলো আগের এডিশনের সাথে মিল ছিল। তো এইটা কিন্তু পুরোপুরিভাবে বলা যেতে পারে আমাদের পুরনো যে রেলওয়ে চ্যালেঞ্জের বই সেটা কিন্তু ফিরে এসেছে। আচ্ছা দেখো, আমরা যদি কোয়েশ্চেনে চলে আসি, কার রাজত্বকালে দিল্লির সুলতানি সাম্রাজ্যের ব্যাপ্তি সর্বাধিক ছিল? মোহাম্মদ বিন তুগলক। বা এখানে রয়েছে ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা যুদ্ধ কত সালে হয়েছিল? 1857-এ হয়েছিল। বা এখানে দেখতে পাবে ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটা? AITUC। বা ভারতে ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয়? চার্লস কর্নওয়ালিসকে বলা হয়। এই ধরনের কিছু কোয়েশ্চেন যেগুলো বলা যেতে পারে আমরা যে কোনো MCQ বইতেও দেখে দেওয়া থাকে, বা বিগত বছর এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব বেশি পরিমাণে আসে, সেগুলো রয়েছে। এবং টোটাল কোয়েশ্চেন কত পরিমাণে ইতিহাসের উপরে রয়েছে আমি দেখাবো। দেখো, ইতিহাসের ওয়েটেজ যেহেতু বেশি, এখানে কোয়েশ্চেনের পরিমাণও কিন্তু বেশিই থাকবে। এখানে 425টা কোয়েশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা সঠিক উত্তর কোয়েশ্চেনের সাথেই রয়েছে। তো এখান থেকে ডিরেক্ট কিন্তু তোমরা MCQ এর থ্রু দিয়ে মুখস্থ করে নিতে পারবে। দেন আমরা এবার জিওগ্রাফিতে আসবো, ভূগোল। প্রথমে সৌরজগতের কিছু বিষয় রয়েছে, সৌরজগতের নিকটতম নক্ষত্র কী রয়েছে, বা পৃথিবী যমজ গ্রহ কোনটি সেগুলো রয়েছে। সৌরজগতের মানে গ্রহসমূহের বিবরণ রয়েছে, সূর্য সম্পর্কিত তথ্য, পৃথিবী সম্পর্কিত কিছু তথ্য রয়েছে এখানে। তো এগুলো তোমরা চাইলে পজ করে দেখতে পারো, আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না। বায়ুমণ্ডল এবং তাদের বিভিন্ন স্তর যেগুলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার পরপর কিন্তু দেওয়া আছে, তার বিস্তৃতি কতটা এবং তার মধ্যে কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর উল্লেখ কিন্তু তোমরা এই চার্টের মধ্যে পাবে। আচ্ছা, বিভিন্ন ধরনের মেঘ রয়েছে, তো সেই মেঘগুলো সম্পর্কে পাবে। নিম্বাস হতে পারে, কিউমুলো নিম্বাস হতে পারে, বা তোমরা স্ট্র্যাটাস হতে পারে, সেগুলো দেওয়া আছে। বিভিন্ন বায়ু, যেমন এর মধ্যে আমরা সমুদ্র বায়ুগুলো দেখতে পাবো, বা পাশাপাশি ঘূর্ণবাত রয়েছে, প্রতিভ ঘূর্ণবাত রয়েছে, স্থলবায়ু রয়েছে, এগুলো কিন্তু দেওয়া আছে এখানে। যেমন কিছু ইম্পর্টেন্ট বিষয়, যেমন গর্জন 40 সম্পর্কে এখানে কিন্তু একটা বক্সের মধ্যে এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া। মহাদেশ সমূহের তথ্য রয়েছে এখানে, বিখ্যাত মালভূমি সমূহ, প্রধান সাগর, এগুলো সবই কিন্তু আমাদের বলা যেতে পারে ওয়ার্ল্ড জিওগ্রাফি বা ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে পড়ছে। পৃথিবীর উল্লেখযোগ্য হ্রদসমূহ, পৃথিবীর বিভিন্ন নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর, ভারতের উল্লেখযোগ্য নদ নদী সমূহ, মানে এখানে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির অংশটা শুরু হচ্ছে, সেগুলো মোটামুটি দেওয়া আছে। কোন নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, পতনস্থল, উপনদী দেওয়া আছে। ভারতের বিখ্যাত হ্রদগুলো দেওয়া আছে, জলপ্রপাত সমূহ, ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর যেগুলো সেগুলো রয়েছে, ভারতের উল্লেখযোগ্য জলাধার সমূহ, নদী প্রকল্প যেগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, যেমন এখানে রয়েছে ভাকরানাঙ্গাল পরিকল্পনা শতদ্রু নদীর ওপরে পাঞ্জাব এবং হরিয়ানা রাজস্থানে রয়েছে। চম্বল পরিকল্পনা চম্বলের ওপরে রাজস্থান মধ্যপ্রদেশে রয়েছে। কংসাবতী নদীর ওপরে পশ্চিমবঙ্গে রয়েছে। এগুলো থেকে তো তোমরা জানো সরাসরি প্রশ্ন পরীক্ষাতে আসে। এর পাশাপাশি বিভিন্ন যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। খনিজ তেল শোধনাগারের উল্লেখ রয়েছে। ভারতের অভয়ারণ্য, জাতীয় উদ্যান সমূহ খুব ইম্পর্টেন্ট জায়গা। জলদাপাড়া অভয়ারণ্য কোথায় রয়েছে? জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ। গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহারে রয়েছে। বা এখানে যেমন জিম করবেট খুব ফেমাস, এখানে স্টার মার্ক দেওয়া আছে, কারণ এখানে কিন্তু নিচে দেখবে একদম এখানে এইটা
সম্পর্কে একটু এক্সট্রা তথ্য দেওয়া আছে। আচ্ছা, ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ যেগুলো সেগুলো রয়েছে, এগুলো সবই ইম্পর্টেন্ট জায়গা, কারণ এই বইটার মধ্যে যতটা কন্টেন্ট তোমরা সাবজেক্ট ওয়াইজ পাবে সে প্রত্যেকটা বিষয় কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে এখানে কোনো অতিরিক্ত ইনফরমেশন নেই, বলতে পারো কোনো এক্সট্রা মেটেরিয়াল ফ্যাক্ট নেই, পুরোপুরিভাবে যেটা পাবে সেটা কিন্তু একদম কন্টেন্ট প্রোটিন। আচ্ছা, এর পাশাপাশি দেখো এখানে ভারতের রেলওয়ে যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্রসমূহ এখানে সেগুলোও দেওয়া আছে তালিকা, বিভিন্ন বলতে পারো রেলের শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান রয়েছে ইউনেস্কোর কর্তৃক স্বীকৃত ভারতীয় রেল বা ভারতীয় জনজাতি উপজাতি সমূহ, এই ধরনের বিষয়গুলো কিন্তু দেওয়া আছে। তো এইভাবে জিওগ্রাফির বিভিন্ন টপিক আর কি চলছে। আমি বলবো জিওগ্রাফির কন্টেন্ট অনেকটাই দেওয়া আছে। প্রথমে ইনিশিয়ালি আমার মনে হয়েছিল হয়তো বা কম, কিন্তু না, কন্টেন্ট কিন্তু সবটাই তারা কিন্তু কভার করেছে, প্রত্যেকটা চ্যাপ্টারের থেকেই তারা তথ্য দিয়েছে। এবার আমরা দুই একটা কোয়েশ্চেনের উপরে দেখবো। এখন এখানে দেওয়া রয়েছে বিশ্বের দীর্ঘতম নদী কোনটি, নীল। বা আমরা যদি কিছু ভারতের ভূগোলের কোয়েশ্চেনে আসি, ভারতে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরির নাম কি, ব্যারেন আইল্যান্ড। ডুরান্ড রেখা কোন দুটি দেশকে পৃথক করছে, আফগানিস্তান পাকিস্তানকে পৃথক করছে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু রয়েছে। তো ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে খুব ভালো ভালো প্রশ্ন। নিম্নলিখিত কোন নদীটি পশ্চিম বাহিনী নদী, নর্মদা। আমি পাশে এক্সামের নামগুলো বলছি না, তার কারণ তোমরা কিন্তু এই জুম করলে দেখতেই পাচ্ছ পাশে পরীক্ষার নামগুলো লেখা রয়েছে, ঠিক আছে। বাকি এখানকার একটা দুটো কোয়েশ্চেন তোমরা আরও দেখতে পারো, কারণ এই কোয়েশ্চেনগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হবে। আমি এক্স্যাক্ট কোয়েশ্চেনের কতগুলো কোয়ান্টিটি রয়েছে আমি সেটা তোমাদের দেখাই। 301খানা কোয়েশ্চেন রয়েছে। আচ্ছা, ভারতের সংবিধান, এটাও খুব সুন্দর করে জিস্ট আকারে দেওয়া আছে। প্রথমে ভারতের সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, ভারত শাসন আইন, এগুলো পরপর দেওয়া আছে। গণপরিষদ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন রয়েছে। এরপরে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য সেগুলো এখানে দেওয়া আছে। ভারতীয় সংবিধানের উৎসসমূহ কোন দেশ থেকে কী নেওয়া হয়েছে সেই বিষয়গুলো দেওয়া। এখানে ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্ট এবং অনুচ্ছেদ, কোন থেকে পার্টের মধ্যে কী রয়েছে, কত থেকে কত নম্বর আর্টিকেলে, এবং তার মূল আলোচ্য বিষয় কী সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। খুব ইম্পর্টেন্ট জায়গায়, এই জায়গাটা ভালো করে রেডি করে নিতে পারলে কিন্তু পলিটির উপরে অনেক কোয়েশ্চেন কমন পাওয়া যায়। ভারতীয় সংবিধানের বিভিন্ন তফসিল এবং আলোচ্য বিষয় দেওয়া রয়েছে। মৌলিক অধিকার, তার সম্পর্কে এখানে ডিসকাশন রয়েছে। আর্টিকেল ওয়াইজ পরপর আলোচনা করা, আমার মনে হয় এখান থেকে কিন্তু তোমাদের পলিটি সম্পর্কে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। নির্দেশমূলক নীতি মানে ডিপিএসপি চ্যাপ্টার, তার মধ্যে দেখো কিছু জিস্ট বিষয় যেগুলো সেগুলো দেওয়া আছে। মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল রাইটস, পুরোটাই রয়েছে এখানে। আমাদের কেন্দ্রীয় শাসন বিভাগ, তার মধ্যে রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত বিষয় রয়েছে। রাষ্ট্রপতিদের তালিকা, যেটা আপ টু এখানে দ্রৌপদী মুর্মু দেখতে পাবে উল্লেখ রয়েছে, আপডেটই আছে বিষয়গুলো। উপরাষ্ট্রপতি সম্পর্কেও রয়েছে, উপরাষ্ট্রপতিদের যে তালিকা সেটাও দেওয়া রয়েছে, সেটাও আপডেট এখানে জগদীপ ধনখড়, তো বর্তমানে তিনিই রয়েছেন। আচ্ছা, প্রধানমন্ত্রীর সম্পর্কে রয়েছে, কোন আর্টিকেলে প্রধানমন্ত্রী সম্পর্কে বলা রয়েছে, তার কার্যাবলী সেগুলোও দেওয়া, তাদেরও তালিকা রয়েছে। কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ বলতে পারো আমাদের লোকসভা সম্পর্কে বিষয়গুলো এখানে থাকবে। পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কমিটি যেগুলো সেগুলো রয়েছে, লোকসভা স্পিকার, এখানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, রাজ্য আইনসভা অর্থাৎ স্টেট লেজিসলেচার সম্পর্কে রয়েছে, বিধানসভা, বিধান পরিষদ। আচ্ছা, রিসেন্টলি কিন্তু এটা ঘোষণা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিধান পরিষদ হতে পারে, তো তোমরা কমেন্টে জানাও যে বর্তমানে কতগুলো রাজ্যে বিধান পরিষদ রয়েছে এবং প্রথম বিধান পরিষদ কোন রাজ্যে হয়েছিল। তোমরা যদি অ্যান্সারটা জেনে থাকো অবশ্যই কিন্তু এটা আমাকে কমেন্টে কিন্তু শেয়ার করো। আচ্ছা, দেখো এর পাশাপাশি আমাদের এখানে বিচার বিভাগ সংক্রান্ত বিষয় সেগুলো রয়েছে, রাজ্যের আইনসভা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী রয়েছে। প্রত্যেকটা টপিক তোমরা দেখতে পাচ্ছ এখানে, হাইকোর্ট, নীতি আয়োগ, গুরুত্বপূর্ণ যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো হয়েছিল মানে সংবিধান সংশোধনী যেটাকে বাংলায় বলে, সেগুলো কিন্তু দেওয়া আছে। এর পাশাপাশি এখানে সংসদীয় গুরুত্বপূর্ণ পরিভাষা, তার উপরে কিছু তথ্য বা এক্সট্রা আরও বেশ কিছু ওয়ান লাইনার্স কিন্তু আমাদের পলিটির উপরে রয়েছে। তো পলিটির কন্টেন্টও আমি বলবো ভালো আছে। এর উপরেও এমসিকিউ দেওয়া, এখানে ভারতীয় সংবিধানের খসড়া রচনা করতে কতদিন সময় লেগেছিল, বা কত সালে ভারত সরকার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল উপস্থাপন করে, এই ধরনের বিষয়বস্তুগুলো দেওয়া আছে। বাকি কোয়েশ্চেনগুলো আমি পড়ছি না, তোমরা এগুলো চাইলে নিজেরা পজ করে একটুখানি কিন্তু দেখতে পারো, কারণ পুরোটা প্রিভিয়াস ইয়ার এমসিকিউ কোয়েশ্চেন। নো ডাউট যতগুলো প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু ভালো কোয়েশ্চেন রয়েছে। দেখো এখানে পলিটির কোয়েশ্চেনের পরিমাণটা একটু বেশি, আমি এক্স্যাক্ট কোয়েশ্চেনগুলো তোমাদের একটু দেখিয়ে দিই কতগুলো নাম্বার রয়েছে। এখানে আমাদের প্রায় 600 মতো কোয়েশ্চেন কিন্তু শুধুমাত্র পলিটির উপরে রয়েছে। হিস্ট্রি জিওগ্রাফি থেকে পলিটির কোয়েশ্চেন কিন্তু বেশি। অর্থনীতিটাকেও বাংলা ভার্সনে ভালো করেই দেওয়া, ভারতীয় অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো রয়েছে, সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য তার আন্ডারে দেওয়া আছে। তো এগুলো তোমরা একটু দেখে নিও নিজেরা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে অর্থনৈতিক উন্নয়নের প্রস্তাবিত অর্জিত হার, ভারত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের প্রকল্পগুলো দেওয়া আছে, তবে এগুলো এই সময় বর্তমানে প্রাসঙ্গিক নয়। যেমন কন্যাশ্রী বলতে পারো, সবুজ সাথী, সবলা, মুক্তির আলো, যুবশ্রী, পথশ্রী, রূপশ্রী, সব এখানে দেওয়া আছে পরপর। এইগুলো কিন্তু এখন আর সেরকমভাবে কাজে লাগবে না, কারণ নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে। তো নতুন যে প্রকল্পগুলো থাকবে, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো তোমরা পরবর্তীকালে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপডেট করে নিও, কারণ এটা বলতে পারো বিদায়ী সরকারের বিভিন্ন প্রকল্প, এগুলো অতটা কিন্তু গুরুত্বপূর্ণ এই বর্তমান সময় পরীক্ষার জন্য নয়। আচ্ছা, ভারতের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান তার তালিকা রয়েছে। এক নজরে ভারতের ব্যাংকিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে রিজার্ভ ব্যাংকের কার্যাবলী রয়েছে, কবে প্রতিষ্ঠা হয়েছিল, কোন বছর কোন ব্যাংক কার সাথে মার্জ হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে।
এখানে আমরা দেখতে পাবো আরও যে সেক্টরগুলো থাকে যেটা ইকোনমির মধ্যে পড়ে, কিছু কমন জিওগ্রাফির সাথে রিলেটেড থাকে, সেটা ইন্ডাস্ট্রি হতে পারে, এগ্রিকালচার হতে পারে, সেগুলো রয়েছে। এখানে আইএমএফ সম্পর্কে দেখতে পাবে ইনফরমেশন রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ কমিটি যেগুলো ছিল, বা এখানে পশ্চিমবঙ্গ বাজেট 23-24 দেওয়া আছে, কেন্দ্রীয় বাজেট 23-24 দেওয়া আছে, এটা আরেকটু আপডেট হওয়াটা প্রয়োজন ছিল। তো তার পাশাপাশি আমরা দেখবো এখানে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলোও দেওয়া আছে। আমি এক্স্যাক্ট কোয়েশ্চেনের পরিমাণ সেটাতে চলে আসবো। দেখো, যেহেতু একটা গাইড বই, এই বইয়ের ভিডিও করতে গেলে পরে একটু সময় মানে তোমাদেরকে দিতেই হবে পুরো বইটা দেখতে গেলে, কারণ কন্টেন্ট কিন্তু প্রচুর থাকে। এখানে প্রায় 181টা কোয়েশ্চেন। এর পাশাপাশি আমরা দেখবো পদার্থবিদ্যা বা ফিজিক্স, সেখানে প্রথমে ভৌতবিজ্ঞানের আবিষ্কারকের পুরো তালিকা রয়েছে। এখানে মূল ভগ্নাংশের একক গণিতাংশ দেওয়া আছে, কয়েকটি পরিমাপক যন্ত্র, কার্যক্ষমতা, শক্তি রূপান্তর যান্ত্রিক থেকে মানে বলতে পারো অন্য কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, পাশে এখানে লেখা আছে। এরকমভাবে এই বলতে পারো ফিজিক্সের যে বিষয়গুলো সেগুলো দেওয়া। স্থিতিগতি সংক্রান্ত তথ্যাবলী রয়েছে, নিউটনের গতিসূত্র রয়েছে, নিউটনের মহাকর্ষ এবং উপগ্রহ মানে গ্রহ উপগ্রহ সংক্রান্ত যে কোপলারের সূত্র সেটাও কিন্তু দেওয়া আছে। তাপ অবস্থার পরিবর্তনের চ্যাপ্টার রয়েছে, ঘর্ষণ রয়েছে, এখানে শব্দ সংক্রান্ত কয়েকটা তথ্যাবলী রয়েছে। এরকমভাবে আমরা কিন্তু মোটামুটি পদার্থবিদ্যার উপরে প্রত্যেকটা চ্যাপ্টারই দেখতে পাবো এখানে কভার করা। প্রবাহী তড়িৎ, দেখো ওয়ান ডে এক্সামের জন্য আমি বলবো এখানে যতটা সায়েন্স দেওয়া রয়েছে সেটা কিন্তু বেশ ভালো। তবে রেলওয়ে পরীক্ষার জন্য এর বাইরে আরও কিছুটা সায়েন্স পড়তে হবে। একটা বেসিক শুরু করার জন্য আমি বলবো ঠিকঠাক আছে। এখানে সায়েন্সের উপরে আমাদের অনেক কিন্তু বলতে পারো এমসিকিউ ফিজিক্সের উপরে দেওয়া আছে। তোমরা কয়েকটা কোয়েশ্চেন নিজেরা একটু পজ করে দেখতে পারো, প্রত্যেকটাই রেলের কোয়েশ্চেন। আর রেলের তোমরা যেন সায়েন্স বেটার হয় বরাবরই, তো সেগুলো কিন্তু ভালো ভালো প্রশ্ন দিয়ে সাজানো আছে। আমি টোটাল নাম্বারটা তোমাদের এখানে দেখিয়ে দিই কতগুলো কোয়েশ্চেন দেওয়া। দেখো, এখানে পরপর এগুলো চলছে। সায়েন্সের কোশ্চেন বেশি থাকবে, কারণ যেহেতু রেলওয়ে স্পেসিফিক বই। সায়েন্সের যে এমসিকিউ এর পরিমাণ দেখো অনেকটাই কিন্তু এখানে দেওয়া আছে। এক্স্যাক্ট নাম্বার যেটা সেটা অলমোস্ট আমাদের প্রায় 727খানা কোয়েশ্চেন কিন্তু ফিজিক্সের ওপর আছে। এবার আমরা কেমিস্ট্রি দেখব, রসায়ন, পরমাণু রয়েছে, পর্যায় সারণী পরপর দেওয়া আছে, বিশেষ মৌল গোষ্ঠীর যে তালিকা সেটা রয়েছে, মৌলের ধর্মের পর্যায়বদ্ধতা, এই যে বিষয়গুলো থাকে আর কি সেগুলো রয়েছে এখানে। বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত মৌলসমূহ, বিভিন্ন প্রকার গ্যাস, তাদের উপাদান, কয়েকটি গুরুত্বপূর্ণ যৌগের প্রস্তুতি, ধর্ম, শনাক্তকরণ, ব্যবহার, অ্যাসিড সম্পর্কিত বিষয়, এগুলো কিন্তু এখানে সায়েন্সের উপরে দেওয়া আছে। তোমরা এই জায়গাগুলো নিজেরা একটু দেখে নিতে পারো। আমি মোটামুটি একটা বেসিক তোমাদের দেখিয়ে চলছি আর কি, কারণ ভিডিওটা ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে। দেখো, এখানে কোয়েশ্চেন আমাদের এমসিকিউজ রয়েছে, এই জায়গাগুলো তোমরা একটু নিজেরা পজ করে স্ক্রিনশট করে বা জুম করে দেখতে পারো। আচ্ছা, টোটাল নাম্বার দেখো এখানে এমসিকিউ এর কতগুলো আছে আমি এক্স্যাক্ট নাম্বারটাই দেখিয়ে দিই। এখানে টোটাল আমাদের 708খানা কোয়েশ্চেন রয়েছে। এবার আমাদের লাইফ সায়েন্স চলে আসছে। প্রখ্যাত জীবনবিজ্ঞানী এবং তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার পুরো তালিকা, জীবজগৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, সালোক সংশ্লেষ সম্পর্কে ইনফরমেশনস রয়েছে। এগুলো আগের বইগুলোতে যেমন ছিল ঠিক সেরকমভাবেই সাজানো। মানবদেহের রক্তের শ্রেণীবিভাগ রয়েছে, জ্ঞানেন্দ্রিয় সম্পর্কে রয়েছে, রেচন সংক্রান্ত তথ্য রয়েছে এখানে। তো এগুলো কিন্তু পরপর থাকবে। এরপরে আমাদের এই যে বায়োলজি, তার উপরে আমাদের এমসিকিউ আছে। আমি এক্স্যাক্ট নাম্বারটাই তোমাদের দেখাবো। দেখো, এগুলো অনেকগুলো পাতা স্কিপ করলাম, আমি নাম্বারিংটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, এমসিকিউ এখানেও কিন্তু অনেক বেশি থাকবে। এখানে আমাদের প্রায় এমসিকিউ যেটা সেটা রয়েছে 630টা। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান। এখানেও তাই খুব বেসিক ইনফরমেশন দেওয়া আছে। পরিবেশগত উপাদান, দূষক বা দূষণমূলক উপাদান যেগুলো, গ্রিন হাউস গ্যাস সম্পর্কে রয়েছে, পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বলতে পারো সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিনগুলো, ব্যাঘ্র প্রকল্প, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো আছে। এবং এর উপরেও কিন্তু এখানে এমসিকিউ দেওয়া আছে। টোটাল 109টা এমসিকিউ এর উপরে রয়েছে। আচ্ছা, কম্পিউটার বা আইটি, এর উপরেও দেখবে বাংলা ভার্সানে ইনফরমেশন দেওয়া। এগুলোও ভালো, যতটা দেওয়া আছে ততটা বলবো মোর দ্যান এনাফ একটা মানে ওয়ান ডে এক্সামের জন্য। এবং এখানে এমসিকিউগুলো দেখো, এর উপরে এমসিকিউ পরিমাণটা একটু বেশি রয়েছে আর কি। টোটাল আমাদের এখানে 262টা রয়েছে। এরপর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, তার উপরেও বেশ কিছু বিষয় আলোচনা করা, ডিআরডিও হতে পারে বা অন্যান্য টেকনোলজিক্যাল যে বিষয়গুলো আমাদের স্পেস রিলেটেড হতে পারে, বায়োটেকনোলজি হতে পারে, দেওয়া আছে। এর উপরে এমসিকিউ দেওয়া। এরপরে আমাদের মানে গেমসের উপরে রয়েছে, এগুলো স্ট্র্যাটেজিকের অংশ, বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের নাম, মানে বিভিন্ন স্টেডিয়াম যেগুলো সেগুলো রয়েছে। এখানে বিভিন্ন ধরনের বলতে পারো মেডেল যেগুলো বা আইসিসির যে খেলাগুলো হয় সেগুলো সম্পর্কে কিন্তু তথ্য দেওয়া আছে। এবং এর পাশাপাশি এগুলোর উপরে আমাদের এমসিকিউ রয়েছে। এটা পুরোপুরিভাবে স্ট্র্যাটেজিকেরই অংশ। ইউনাইটেড নেশনস সম্পর্কে তথ্য রয়েছে, দেখতে পাবে পরপর বিষয়গুলো গেছে। এবং তারপরে কিন্তু আমাদের এখানেও এমসিকিউ আছে। আচ্ছা, তো এতটা পর্যন্ত মানে 742 পাতা পুরো বইটার কন্টেন্ট গেল। এবার যে সেকশনটা সেটা হচ্ছে এখানে আমাদের সাইকোলজিক্যাল টেস্টের উপরে কিছু অংশ দেওয়া আছে, কয়েকটা চ্যাপ্টার। তো এই সাইকোলজিক্যাল টেস্ট যারা আর কি CBT 1 CBT 2 ক্লিয়ার করবে তারা সাইকোলজিক্যাল টেস্টের জন্য যাবে, অবশ্যই সেটা টেকনিক্যাল পরীক্ষার ক্ষেত্রে। তো এগুলোও দেখতে পারো, মোটামুটি একটা দেওয়া। আচ্ছা, এখান থেকে পিআইকিউ রয়েছে কিছু, এখানে যেমন NTPC মানে CBT 1 কিছু একটা প্রিভিয়াস ইয়ার দেওয়া এখানে গেছে, এবার অ্যান্সারগুলো দেওয়া আছে। এটা যেমন আরবি NTPC গ্র্যাজুয়েট CBT 1 এক্সাম ডেট, এখানে 2026-এ পরীক্ষা হয়েছিল, রিসেন্ট কোশ্চেন এগুলো, সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। তো এই বইটার মধ্যে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার দেখতে পাচ্ছি বেশ অনেকগুলোই কভার করা। তো তোমরা যারা রেলওয়ে স্পেসিফিক নিতে চাও তারা এই বইটার থেকে এই প্রিভিয়াস ইয়ারগুলো দেখতে পাবে। আচ্ছা, এর পাশাপাশি এখানে ফুল লেন্থ প্র্যাকটিস সেট চলে আসছে। দেখো, প্র্যাকটিস সেট 1 5টা সেট রয়েছে এখানে। এখানেও কিন্তু তাই কোশ্চেন যেগুলো রকম রয়েছে আমি যতটা দেখতে পেরেছি কোশ্চেনের গুণগত মান ভালো। এবং দেখো, এগুলোর কিন্তু অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন দেওয়া আছে। এটাও প্র্যাকটিস সেট 2 দেখতে পাবে। এখানকার কোশ্চেন তোমরা চাইলে নিজেরা
পজ করে পড়ে দেখবে। এগুলো পড়ে আমি আর ভিডিওটাকে অযথা বড় করব না, কারণ পুরোটাই প্র্যাকটিস সেট এবং মক টেস্ট দেওয়ার মতো করে দেওয়া। 5টা সেট রয়েছে, এটা কোয়েশ্চেন পেপার 4 রয়েছে, এরপরে কোয়েশ্চেন পেপার 5 দেখতে পাবে দেওয়া আছে। একদম লাস্টের যে সেকশন সেটাতে আমরা এবার চলে যাব। দেখো এরপরে আমাদের লাস্টে কিন্তু এখানে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ রয়েছে, গুরুত্বপূর্ণ নবনিযুক্তি বা এই ধরনের যে বিষয় যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে সেগুলোর দেওয়া আছে। ব্যাংকিং রিপোর্ট, এখানে পুরস্কার সম্মান, কলা সংস্কৃতি বিষয়ক পদ্ম পুরস্কার 2026, এখানে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স হবে। বাফটা অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব রয়েছে, এখানে ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে, নোবেল প্রাইজ 2025, আরও বেশ কিছু ওয়ান লাইনার্স কিন্তু এখানে দেওয়া। এগুলো সবই কারেন্ট অ্যাফেয়ার্সের ইনফরমেশন। তো এগুলো ভালো রয়েছে, যতটা দেওয়া রয়েছে আমি বলবো একটা গাইড বই হিসেবে যথেষ্ট পরিমাণে দেওয়া, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে বেশ কিছু এমসিকিউ কিন্তু দেওয়া। তো এখন যারা একদম রিসেন্ট বইটা পারচেস করবে তাদের কাছে এই কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব থাকবে। দেখো পরবর্তীকালে এখানে লেখা রয়েছে আর কি, তাদের যে সেকেন্ড পার্টটা সেটা একটা অ্যাডভার্টাইজমেন্ট মতো করে দেওয়া। এবং তারপর আমরা দেখবো লাস্টে এখানে কিন্তু একটা ম্যাপ রয়েছে, সেটা হচ্ছে ভারতের রেলওয়ে মানচিত্র, সেটাও এখানে দেওয়া রয়েছে। এটা বইটার সাথে অ্যাটাচ থাকে, এটাও তোমরা পেয়ে যাবে। এবং লাস্টে তাদের একটা অন্য পেজ রয়েছে এবং তাদের অন্যান্য বই ছবিও কিন্তু দেওয়া আছে। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। তো আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে তোমাদের এই বইটা সম্পর্কে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেওয়ার, যে নতুন রেলওয়ে চ্যালেঞ্জার, যেটা রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জার কেমন হয়েছে। আমি পুরো বইটাকে তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিয়েছি। তো আমার মনে হয় তোমাদের কোনো কনফিউশন এরপরে থাকবে না এই বইটা সম্পর্কে। তো তোমাদের যা বক্তব্য থাকবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমরা যেদিন ভিডিওটা দেখছো তার একদিন আগেই বইটা মানে মার্কেটে চলে এসেছে, তো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিওটা করার চেষ্টা করলাম। তোমাদের কি বক্তব্য বইটা নিয়ে সেটা তোমরা কমেন্টে জানিও। আর এই বইটা যদি বেস্ট ডিসকাউন্টে পারচেস করতে হয় আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। তো ভিডিওটাকে বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রিপারেশন চালিয়ে যেও।